আলাইকুম, আমি সাদিয়া ওয়ার দ্য ওয়ার্ল্ড নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। আওয়ামী লীগের সমর্থকরা আমাকে ভোট দিন, আমি আপনাদের নিশ্চয়তা দেব। মিলন। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর ১ কচুয়া আসনে ধানের শীষের প্রার্থী ড আনম এহসানুল হক মিলন আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আওয়ামী লীগ এখন মাঠে নেই। দুর্নীতি রোধে ভূমিকা রাখা দলের বিরুদ্ধেই অপপ্রচার করা হচ্ছে। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন বলেছেন, যে দল ধারাবাহিকভাবে দুর্নীতি দমনে শক্তিশালী ভূমিকা রেখেছে, এমনকি স্বাধীন দুর্নীতি দমন কমিশন পর্যন্ত গঠন করেছে, তাদের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার করা হচ্ছে। ঢাকাবাসীকে যানজটের অভিশাপ থেকে মুক্ত করব ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ঢাকাকে একটি নিরাপদ শহর হিসেবে গড়ে তুলব, যেখানে যান, মাল ও ইজ্জতের নিরাপত্তা থাকবে। সবার জন্য উন্নয়ন নিশ্চিত করে একটি ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা হবে। যানজটের অভিশাপ থেকে ঢাকাবাসীকে মুক্ত করা হবে। ওসমান হাদি হত্যা মামলায় রুবেলের ফের ৩ দিনের রিমান্ড। ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী ফয়সাল রুবেল আহমেদকে আবারও ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়ার পরদিনই দু গ্রুপের সংঘর্ষ, আহত ১৫। ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদানের একদিন পর দু গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হয়েছেন। আজগুবি বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চাই না, আসিফ মাহমুদ। জাতীয় নাগরিক পার্টির এনসিপি এর মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, আমরা প্রত্যন্ত অঞ্চলের অলিগলি থেকে উঠে আসা নেতৃত্ব। আমরা মানুষকে ভয় দেখিয়ে নয়, মানুষের দরজায় দরজায় গিয়ে ম্যান্ডেট চাওয়া নেতৃত্ব। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। আওয়ামী লীগের সমর্থকরা আমাকে ভোট দিন, আমি আপনাদের নিশ্চয়তা দেব। মিলন। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর ১ কচুয়া আসনে ধানের শীষের প্রার্থী ড আনম এহসানুল হক মিলন আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আওয়ামী লীগ এখন মাঠে নেই। যারা আওয়ামী লীগের সাধারণ সমর্থক রয়েছেন, তারা আমাকে ধানের শীষে ভোট দেন, আপনাদের নিশ্চয়তা আমি দেব। বুধবার ২৮ জানুয়ারি বিকালে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের দোজানা গ্রামে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিগত দিনে আপনারা আমাকে ২ বার সংসদ সদস্য বানিয়েছেন। আমি নিজে অন্যায় করি না, কাউকে অন্যায় করতে দেই না। আগামী দিনেও এই কচুয়াতে কাউকে হয়রানি করতে দেব না। বিশেষ করে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটের পরে আমাকে নির্বাচিত ঘোষণা করলে কচুয়া থেকে চিরতরে মাদক চলে যেতে হবে। মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলদার কচুয়ায় থাকতে পারবে না। পুলিশ দিয়ে অহেতুক মানুষকে কেউ হয়রানি করতে পারবে না। প্রবাসী আব্দুল হাই তালুকদারের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন রনির সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন স্বপন, বিএনপি নেতা মিজানুর রহমান মিয়াজি, ব্যাংকার আলমগীর হোসেন, ইউরোপিয়ান প্রবাসী নেতা মুয়াজ্জেম হোসেন মিয়াজি, যুবদল নেতা মোহাম্মদ ফেরদৌস প্রধানসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দুর্নীতি রোধে ভূমিকা রাখা দলের বিরুদ্ধেই অপপ্রচার করা হচ্ছে। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন বলেছেন, যে দল ধারাবাহিকভাবে দুর্নীতি দমনে শক্তিশালী ভূমিকা রেখেছে, এমনকি স্বাধীন দুর্নীতি দমন কমিশন পর্যন্ত গঠন করেছে, তাদের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার করা হচ্ছে। বুধবার ২৮ জানুয়ারি বিকালে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। মাহাদি আমিন বলেন, আমরা লক্ষ্য করছি একটি নির্দিষ্ট দলের শীর্ষ পর্যায়ের নেতারা নতুন করে ফ্যাসিবাদী আমলের পুরনো মিথ্যা ও প্রতারণামূলক দুর্নীতির বিশ্ব চ্যাম্পিয়ন বয়ান প্রচারের দায়িত্ব নিয়েছেন, অথচ
এটি জাতীয়ভাবে প্রমাণিত বিএনপি ক্ষমতায় আসার পর দুর্নীতির হার ধারাবাহিকভাবে কমেছে। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন 2001 সালের অক্টোবরে বিএনপি যখন সরকার গঠন করে তখন একটি প্রতিষ্ঠানের সূচকে দুর্নীতিতে বাংলাদেশের স্কোর ছিল 0.4, যা 1996-2001 পর্যন্ত শাসন ক্ষমতায় থাকা তৎকালীন রাজনৈতিক দলটির দুর্নীতির প্রতিফলন। পরবর্তী সময়ে দুর্নীতির প্রতি বিএনপির জিরো টলারেন্স এবং সুশাসনের ফলে এটি ক্রমশ উন্নত হয়। সর্বশেষ বিএনপি 2006 সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ছাড়ার সময় স্কোর 2.0-তে উন্নীত হয়। তিনি বলেন, 2001 থেকে 2006 সাল পর্যন্ত উক্ত দলটি নিজেই সরকারের অংশ ছিল। তাদের 2 জন মন্ত্রী ও বেশ কয়েকজন সাংসদ সদস্য ছিলেন। সরকারে থাকা অবস্থায় তখন এ বিষয়ে তাদের কোনো মন্তব্য শোনা যায়নি, কিন্তু বর্তমানে তারা নির্বাচনী মাঠে এসে ফ্যাসিবাদী প্রোপাগান্ডার এই ধারাবাহিকতাকে ধরে রেখেছে। আমরা উক্ত দলটির এই ভূমিকাকে রাজনৈতিক দ্বিচারিতা হিসেবে দেখছি। মাহাদি আমিন বলেন, এটি স্পষ্ট যে ভোট চাইতে গিয়ে সেই দল ধর্মীয় অনুভূতির অপব্যবহার, জান্নাতের প্রলোভন, কোরআন শরীফে শপথ করানো, এমনকি বিকাশ নম্বরে টাকা দেওয়ার প্রস্তাব দিয়ে বেড়াচ্ছে। ফলে যারা নিজেরাই টাকা দিয়ে ভোটারদের ভোট কেনার চেষ্টা করে যাচ্ছে, তারাই যখন দুর্নীতির গল্প শোনায় তখন সেটি তাদের তথাকথিত সততাকে প্রশ্নবিদ্ধ করে। বগুড়াবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে জানিয়ে মাহদি আমিন বলেন, নির্বাচনী জনসভায় একটি রাজনৈতিক দলের প্রধান বগুড়ায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন ও বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন। বাস্তবতা হল এই দুইটি বিষয়ই ইতোমধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে অনুমোদিত এবং এ লক্ষ্যে প্রশাসনিক প্রক্রিয়া কার্যকর রয়েছে। তিনি বলেন, ন্যায় বিচার নিশ্চিত করার স্বার্থে কাউকে বিনা অপরাধে গ্রেপ্তার করা সমীচীন নয়। তাই বলে গ্রেপ্তার করতে হলে কোনো একজন সাংসদ সদস্য প্রার্থীর অনুমতি নেওয়া লাগবে, এ ধরনের বক্তব্য কর্তৃত্ববাদী মনোভাবেরই শামিল। নির্বাচন কমিশনের উদ্যোগকে স্বাগত জানিয়ে মাহাদি আমিন বলেন, আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তির মাধ্যমে আহ্বান জানিয়েছে। বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন উল্লেখ করেছে যে নির্বাচনী প্রচারণার আড়ালে কতিপয় ব্যক্তি কর্তৃক ভোটারদের ব্যক্তিগত তথ্য এবং জাতীয় পরিচয়পত্র এনআইডি সংগ্রহের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনের নজরে এসেছে, কিন্তু জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন 2010 অনুযায়ী অন্যের জাতীয় পরিচয়পত্র বহন কিংবা হস্তান্তর করা যাবে না। এছাড়া সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025-এর বিধি 4 অনুযায়ী কোনো রাজনৈতিক দল, প্রার্থী কিংবা তার পক্ষে অন্য কেউ নির্বাচনী এলাকায় বসবাসকারী ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানে কোনো প্রকার চাঁদা, অনুদান বা উপহার প্রদান করতে বা প্রদানের প্রতিশ্রুতি দিতে পারবেন না। এসব কার্যক্রম বিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। ঢাকাবাসীকে যানজটের অভিশাপ থেকে মুক্ত করব ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ঢাকাকে একটি নিরাপদ শহর হিসেবে গড়ে তুলব, যেখানে যান, মাল ও ইজ্জতের নিরাপত্তা থাকবে। সবার জন্য উন্নয়ন নিশ্চিত করে একটি ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা হবে। যানজটের অভিশাপ থেকে ঢাকাবাসীকে মুক্ত করা হবে। শিশু পার্ক, খেলার মাঠ ও সবুজায়ন নিশ্চিত করা হবে। একটি আধুনিক ও বাসযোগ্য রাজধানী তৈরি করা আমাদের প্রত্যয়। বুধবার 28 জানুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ডাক্তার শফিকুর রহমান তার নিজ নির্বাচনী এলাকা মিরপুর 15-তে গণসংযোগ শেষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন। ঢাকায় মেট্রো রেলের পরিসর আরও বাড়ানো হবে জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, আপনারা আমাদের দায়িত্ব দিলে সবকিছুকে সঠিক ব্যবস্থাপনায় ফিরিয়ে আনা হবে। বাস রুট ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। ফুটপাত দখলমুক্ত করা হবে। স্থানীয় রাস্তাগুলোর পরিকল্পিত ও টেকসই সংস্কার করা হবে। জাতীয় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে মিরপুরকে ঢাকার সঙ্গে কার্যকরভাবে যুক্ত করা হবে। মিরপুর জুলাই বিপ্লবের অন্যতম দুর্গ আখ্যা দিয়ে জামায়াত আমির বলেন, মিরপুর শুধু ঢাকার একটি এলাকা নয়, মিরপুর হল সংগ্রামের প্রতীক, সাহসের প্রতীক, প্রতিবাদের প্রতীক। এই মিরপুর জুলাই বিপ্লবের অন্যতম দুর্গ ছিল, কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয়, এই মিরপুরই আজ অবহেলা, দখলদারি, যানজট, জলাবদ্ধতা, অপরাধ আর অনিরাপদ স্থানে পরিণত হয়েছে। একটু বৃষ্টি হলেই কাজীপাড়া, শেওড়াপাড়া, পল্লবী, কাফরুল সব জায়গায় হাঁটু পানি। রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে যায়। ড্রেন পরিষ্কার নেই, খাল দখল হয়ে গেছে। এই দুর্ভোগ কি আপনাদের প্রাপ্য ছিল? নারীদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ার ঘোষণা দেন তিনি। বলেন, ঢাকায় নারীদের নিরাপত্তা আজ সবচেয়ে বড় উদ্বেগের জায়গা। মা বোনেরা চলাচলে নিরাপদ বোধ করেন না।
ছিনতাই, মাদক, কিশোর গ্যাং সব মিলিয়ে আতঙ্কের পরিবেশ। আমরা নারীদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ব ইনশাল্লাহ। ঘর থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল, রাস্তাঘাট ও গণপরিবহন সব জায়গায় নারীরা নিরাপদ থাকবে ইনশাল্লাহ। সব ধর্মের মানুষ নিরাপদ থাকবে। জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, প্রতিটি ওয়ার্ডে পর্যাপ্ত স্ট্রিট লাইট, গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি, শক্তিশালী কমিউনিটি পুলিশিং, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, মাদককে আর সহ্য করা হবে না, প্রতিরোধ করা হবে। চাঁদাবাজি ও সিন্ডিকেট করে কৃত্রিম সংকট সৃষ্টি করে দ্রব্যমূল্যের দাম বাড়ানো, এই রাজনীতি আমরা বন্ধ করব। ব্যবসায়ীদের ঘাড়ে চাঁদার বোঝা চাপিয়ে যারা জনগণের পকেট কাটে তাদের আর ছাড় দেওয়া হবে না। নিয়মিত বাজার মনিটরিংয়ের মাধ্যমে নিত্যপণ্যের দাম সহনীয় রাখা হবে। কৃষক তার পণ্যের ন্যায্য মূল্য পাবে। মধ্যস্থত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করা হবে। তিনি বলেন, আপনারা আমাদের দায়িত্ব দিলে আইটি ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করব, ফ্রিল্যান্সিং ও আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে তুলব। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে বিনা সুদে ঋণের ব্যবস্থা করব। ওসমান হাদি হত্যা মামলায় রুবেলের ফের ৩ দিনের রিমান্ড। ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী ফয়সাল রুবেল আহমেদকে আবারও ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার ২৮ জানুয়ারি ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই মোহাম্মদ রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এদিন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মেট্রো পূর্ব অঞ্চলের সহকারী পুলিশ সুপার আব্দুর কাদির ভূঁইয়া আসামি রুবেলকে ৭ দিনের রিমান্ডে পাঠানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। দক্ষিণ কেরানীগঞ্জের আটি নয়াবাজার এলাকা থেকে ২১ জানুয়ারি রুবেলকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। পরদিন তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর হয়। এ সময় আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়ার পরদিনই দু গ্রুপে সংঘর্ষ, আহত ১৫। ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদানের একদিন পর দু গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হয়েছেন। বুধবার ২২ জানুয়ারি সকাল থেকে দুপুর পর্যন্ত ভাঙ্গা উপজেলার চুংরুদি ইউনিয়নের বাবনাতলা গ্রামে কয়েক দফা হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। জানা যায়, মঙ্গলবার বিকালে ঘাড়ুয়া ইউনিয়নের গঙ্গাধরদি গ্রামে মতিউর রহমানের বাড়িতে বিএনপি আয়োজিত এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের হাতে ফুল দিয়ে আশপাশের কয়েকশো গ্রামবাসী আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করেন। তারা সবাই ইতপূর্বে নিক্সন চৌধুরী ও কাজী জাফরুল্লাহ সমর্থিত নেতাকর্মী ছিলেন। উঠান বৈঠকে বাবনাতলা গ্রামের ইসরাফিল মোল্লা বক্তব্য দেন। বক্তব্য দীর্ঘায়িত হলে ওই বক্তব্যের প্রতিবাদে একই গ্রামের প্রতিপক্ষ আনোয়ার মোল্লার দলের শহীদুল মোল্লা। বৈঠক চলাকালে এ নিয়ে উভয়ের মধ্যে তর্কবিতর্কের ঘটনা ঘটলে পরে বিএনপির প্রার্থী শহীদুল ইসলাম বাবুলের মাধ্যমে বিষয়টি মীমাংসা হয়। এর জের ধরে আজ বুধবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত দুপক্ষের লোকজন লাঠিসোঁটা, ইটপাটকেল, দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়ায়। এতে দুপক্ষের ১৫ জন আহত হন। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতরা হলেন লাবনী আক্তার ৪৫, ফাতিমা আক্তার ৩৬, অ্যাডভোকেট জাকারিয়া ৪০, লাবলু মোল্লা ৪৫, জাহিদ মোল্লা ৩৭, ইয়াদ আলী মোল্লা ৪০, ইসরাফিল মোল্লা ৪৫, আব্দুর রহমান ২০, আনোয়ার মোল্লা ৫০, শাহাবুদ্দিন মোল্লা ৫৫, শহীদুল মোল্লা ৩০, সুমন ২৮ ও রাজন সহ ১৫ জন। ভাঙ্গা থানার এসআই আফজাল হোসেন জানান, সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। পরে আমরা সহ স্থানীয় বিএনপির নেতারা ঘটনাস্থলে এসে মীমাংসার প্রস্তাব দিয়ে পরিস্থিতি শান্ত করেন। এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো পক্ষের লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আহত বিএনপি নেতা জাকারিয়া মোল্লা জানান, আমার ভাই ইসরাফিল মোল্লার যোগদান অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার প্রতিবাদে প্রতিপক্ষের শহীদুল মোল্লা তীব্র সমালোচনা করেন। এ নিয়ে আজ সকালে আমাদের ওপর অতর্কিত হামলা করে প্রতিপক্ষ শাহাবুদ্দিনের লোকজন। আমার পকেটে থাকা ৪ লাখ টাকা নিয়ে যায় এবং আমাদের বাড়িঘর ভাঙচুর করে। আমাদের প্রায় ৮-১০ জন লোক আহত করে। প্রতিপক্ষের আনোয়ার মোল্লা জানান, তার পক্ষে শহীদুল মোল্লার ওপর অতর্কিত হামলা চালায় শাহাবুদ্দিন মোল্লার লোকজন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। আমাদের বেশ কয়েকজন লোক আহত হন। আজগুবি বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চাই না।
আসিফ মাহমুদ। জাতীয় নাগরিক পার্টির এনসিপি এর মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, আমরা প্রত্যন্ত অঞ্চলের অলিগলি থেকে উঠে আসা নেতৃত্ব। আমরা মানুষকে ভয় দেখিয়ে নয়, মানুষের দরজায় দরজায় গিয়ে ম্যান্ডেট চাওয়া নেতৃত্ব। আমরা জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের কোটি কোটি মানুষের অংশগ্রহণে শেখ হাসিনার মতো শক্তিশালী ফ্যাসিবাদকে বিতাড়িত করা নেতৃত্ব। আমরা তাদের মতো বিভিন্ন আজগুবি বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাই না। দেশ জুড়ে জাতীয় নাগরিক পার্টির এনসিপি এর নির্বাচনী পদযাত্রার অংশ হিসেবে বুধবার দুপুরে কুমিল্লার দেবিদ্বারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসিফ বলেন, আমরা ১৭ বছরের নিপীড়ন দেখেছি। বাংলাদেশের মানুষ ১৭ বছরের নিপীড়নের পর গত ১৭ মাসে আবার আরেক ধরনের নিপীড়নের শিকার হয়েছেন। ১৭ বছরে আমরা দেখেছি গুম, খুন, নির্যাতন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, যত ধরনের অন্যায় অনাচার আছে শেখ হাসিনার ফ্যাসিবাদের পক্ষ থেকে সেগুলো আমরা পেয়েছি। কিন্তু গত ১৭ মাসে ক্ষমতায় না থাকা সত্ত্বেও একটি দল ঠিক সেই একই রকমের অভিজ্ঞতা বাংলাদেশের জনগণকে দিয়েছে। তিনি আরও বলেন, আমরা মাটি থেকে উঠে এসেছি। আমরা জানি মাটি ও মানুষের কি কি সমস্যা আছে এবং তার কি কি বাস্তববাদী সমাধান হতে পারে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, আগামী বাংলাদেশ কেমন হবে তা ১২ই ফেব্রুয়ারি নির্ধারণ হবে। ৫ই আগস্ট স্বৈরাচারী হাসিনার পরাজয়ের মধ্য দিয়ে একবার নির্ধারণ হয়েছে। ১২ই ফেব্রুয়ারি জনগণের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে আগামী বাংলাদেশ কেমন হবে এর একটি রূপরেখা আমরা পাব। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থানে দাঁড়িয়ে আছি। শুধু দেবিদ্বার উপজেলায় ১১ জন ভাই শহীদ হয়েছেন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার জন্য, ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়ার জন্য। এখন সময় এসেছে তাদের রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। তিনি আরও বলেন, সারা বাংলাদেশে ১৪০০ ছাত্র জনতা জীবন দিয়েছিলেন একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য। তাদের রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। আগামী ১২ই ফেব্রুয়ারি জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বে থাকা হাসনাত আবদুল্লাহকে শাপলাকলি মার্কায় ভোট দিয়ে বিজয়ের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি করে দেবেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়কারী ও যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, এনসিপির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত প্রমুখ।